মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ ছিল খেজুর পাতার, এমন মসজিদ ছিল। সাহাবী বলেন বৃষ্টি হয়েছে, পানি পড়েছে, কাদা জমে গিয়েছে। আল্লাহ নবী কাদার ভিতর সিজদা করেছেন। হাত্তা রাআইতু আসারাত তিনি ফি ওয়াজহি। সাহাবী বলেন আমি দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক। নবী কি সুন্দর ছিলেন, আমার নবীর চেহারা মুবারকটা কি সুন্দর ছিল। হযরত আবু সাঈদ খুদরি বলেন, হযরত আবু হুরায়রা বলেন, খারাজতু লাইলাতান মুকমিরা মা রাসূলিল্লাহ। এখন যেমন আকাশে পূর্ণিমার চাঁদ, আজকে যেমন আকাশে বড় চাঁদ, এরকম পূর্ণিমার চাঁদ রাতে, সাহাবী বলেন এরকম এক পূর্ণিমার রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার রাস্তায় হাঁটছিলাম। ফারাআইতু মাররাতান ইলাল কমর। সাহাবী বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। ওই সাহাবী বলেন যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ করে বলছি আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। সেই পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর নবীর চেহারায়। সাহাবী বলেন মসজিদ এতটা সুন্দর, মানে মসজিদ এতটা ছিল, পাকা তো করার সামর্থ্য নাই। মসজিদ ছিল খেজুর পাতা, বৃষ্টি হয়েছে, পানি জমে গিয়েছে, আল্লাহ নবী মাটিতে সিজদা করেছেন, আমার নবীর চেহারা মোবারকে মাটি লেগে আছে। আল্লাহ নবীর যুগে মসজিদ ছিল খেজুর পাতা, কিন্তু সেই মসজিদ থেকে নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই মসজিদকে নবী মাদ্রাসা বানিয়েছেন, সেই মসজিদকে নবী বিচারালয় বানিয়েছেন, সেই মসজিদকে রোমানরা ভয় পেত, কিসরা ভয় পেত, কায়সার ভয় পেত। আজকে আমাদের সমাজের জায়গায় 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 সব জায়গায় মসজিদ আছে, কিন্তু মসজিদে হেদায়েত নাই। বলেন মসজিদে, আরে মসজিদে হেদায়েত, রাত্রে তো সাহস করে মসজিদ খোলা রাখারই সাহস করে না, কারণ মসজিদের ফ্যান চুরি হয়, এসি চুরি হয়, মাইক চুরি হয়। এক জায়গায় শুনলাম মসজিদে পড়ার জন্য কোরআন শরীফ ছিল, কোরআন শরীফ চুরি নিয়ে বিক্রি করে দিচ্ছে। তাহলে বলেন এই দেশে আপনি কেমনে পরিবর্তন করবেন? এক নম্বর মাসাজিদুহুম আমারা, মসজিদ হবে উঁচা উঁচা, ওহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ হবে হেদায়েত শূন্য। মিলছে কি মিলছে না? বলেন আমাদের দেশের সাথে মিলছে কি মিলছে না? এবার আরেকটা প্রসঙ্গ বলি। নবী বলেন ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মাজারে উরুস করার জন্য হাজার হাজার মুসলমান পাবেন, মিনি ফুটবল খেলা দেখার জন্য হাজার হাজার মুসলমান পাবেন, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করার জন্য হাজার হাজার মুসলমান পাবেন, আপার নামে স্লোগান দেওয়ার জন্য হাজার হাজার মুসলমান পাবেন। কিন্তু যত মুসলমান থাকবে এদের ইসলামটা শুধু থাকবে নাম পর্যন্ত। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, তাদের নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে আব্দুস সামাদ, তার নাম হবে আহমদ, তার নাম হবে মোহাম্মদ, তার নাম হবে উবায়দুল কাদের, তার নাম হবে হারুন। কি সুন্দর সুন্দর নাম, সুন্দর নাম, কি সুন্দর নাম না? নাম হবে সুন্দর সুন্দর, কিন্তু লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের কিচ্ছু তাদের ভিতর থাকবে না। পরিবারে ইসলাম থাকবে না, ব্যবসায় ইসলাম থাকবে না, সমাজে ইসলাম থাকবে না, রাষ্ট্রে ইসলাম থাকবে না, সংসদে ইসলাম থাকবে না, বিচার ব্যবস্থায় ইসলাম থাকবে না, সংবিধানে ইসলাম থাকবে না। ইসলাম থাকবে শুধু নামে। লাম ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, তাদের কাছে ইসলামটা শুধু থাকবে নামে। ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু, শুনেন মানুষের ঘরে ঘরে কোরআন থাকবে, কিন্তু কোরআনের সমাজ থাকবে না, কোরআনের আলো থাকবে না, কোরআনের বিচার থাকবে না, কোরআনের সংসদ থাকবে না, কোরআনের সংবিধান থাকবে না, কিন্তু কোরআন করে থাকবে। আচ্ছা বলেন এখন দিন না রাত? আর আসতে বলেন, আপনারা বিরক্ত হয়ে গেছেন? ভাই আমার তো ছুট্টু নাই, আমি সামান্য সময় আরো 10টা মিনিট ধৈর্য ধরতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা ভালো করে বুঝেন। এখন দিন না রাত? বলেন এখন দিন না রাত? এখন রাতের অন্ধকার, আপনি প্রোগ্রাম শেষ করে বাড়িতে যাচ্ছেন, রাস্তায় সাপ থাকতে পারে, রাস্তায় বিচ্ছু থাকতে পারে, রাস্তায় গর্ত থাকতে পারে, রাস্তায় কারেন্টের খাম্বার সাথে ধাক্কা খেতে পারেন, রাস্তায় রড থাকতে পারে, রড ঢুকতে পারে, রাস্তায় আপনি গর্ততে পড়ে যেতে পারেন, পাশে পুলে পড়ে যেতে পারেন, পাশের খালে পড়ে যেতে পারেন, পাশের নালায় পড়ে যেতে পারেন। তাহলে রাতের অন্ধকার দূর করার জন্য আপনি কি করেন? রাতের অন্ধকার দূর করার জন্য কিচ্ছু লাগে না। আপনি সামান্য মোবাইলের টর্চ লাইট যদি বের করেন, সামান্য মোবাইলের টর্চ লাইট জ্বালালে রাতের অন্ধকার দূর হয়ে যায়। সামান্য মোবাইলের টর্চ লাইট জ্বালালে আপনার রাতের অন্ধকার দূর হয়ে যায়। আপনি সাপ থেকে বাঁচতে পারেন, আপনি বিচ্ছু থেকে বাঁচতে পারেন। আপনি বুঝলেন দুনিয়াতে পথ চলতে হলে আলোর প্রয়োজন হয়, রাতের অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন হয়, বিদ্যুতের প্রয়োজন হয়, জেনারেটরের প্রয়োজন হয়, সূর্য বিদ্যুতের প্রয়োজন হয়, মোবাইলের প্রয়োজন হয়, মোবাইলের আলোর প্রয়োজন হয়। ও মুসলমান, দুনিয়াতে তো আপনি পথ চলবে জান্নাত